আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নবীনগর নিরিবিলিতে কিংকুয়েল পাখি আনতে। তো কিংকুয়েল পাখি আনতে আমরা পৌঁছে গেলাম নবীনগর নিরিবিলিতে। তো আজকে ছিল শুক্রবার আর দিনটি ছিল খুবই রোদোজ্জ্বল। তো আমরা দেখতে দেখতে আমাদের ভাইয়ের বাসার কাছে এসে পড়লাম। তো আমরা যে ভাইয়ার বাসায় যাচ্ছি তার বাসায় একটু হেঁটে যেতে হয়, তাই আমরা একটু হাঁটছি। আর খুবই রোদ ছিল আর খুবই গরম ছিল। তো আমরা দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম আমাদের ভাইয়ার বাসায়। তো সেখানে আমি দেখবো যে কী কী প্রকার পাখির কালেকশন আছে তার কাছে। তো এর আগে নাইম এসেছিলো কিন্তু আমি আসিনি, এবার আমি আসলাম, আমি প্রথম। তো দেখি। ও, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকার পাখি আছে। তো এখানে আপনারা এখান থেকে আমরা একটা জিনিস নেব, তা হলো কিংকুয়েল পাখি। আর কিংকুয়েল পাখি এই যে দেখছেন এখানে বিভিন্ন প্রকার কিংকুয়েল পাখি আছে। তো এখান থেকে আমরা একটি ফিমেল বার্ড নিব, কারণ এর আগে নাইম যে এসেছিল সে 4টি পাখি এনেছিল। তো এর ভিতর কি হয়েছে, সে ছাদের উপর তার পাখিগুলো রেখেছিল। তো এখান থেকে 3টি পাখি উড়ে যায়, যার মধ্যে 2টি ছিল ফিমেল, একটি ছিল মেল। তো এর আগে যা হয়েছে তো হয়েছে। তো এখন আমরা একটি ফিমেল নিয়ে এক জোড়া পূর্ণ করব। তো সেখান থেকে যখন ডিম হবে তখন আমি তার কাছ থেকে বাচ্চা নিব। আমরা পাখি কিনে বেশিক্ষণ দেরি করিনি, কারণ আজকে ছিল শুক্রবার, পবিত্র জুমাবার, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা স্মৃতিসৌধে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা অনেকবার গিয়েছি আর সময়ও নেই, তাই আমরা স্মৃতিসৌধে যাইনি। তো আমরা রোদোজ্জ্বল দিনে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা বাইপাইল এসে পড়লাম। আর অনেকেই বলবেন আপনারা বাস দিয়ে গিয়েছেন, কিন্তু আসার সময় কেন আপনারা অটো দিয়ে আসছেন? তার কারণ হলো আজকে খুবই গরম আর বাসে খুবই গরম লাগে আমাদের। এই জন্য আমরা অটোতে করে এসে বললাম যেন বাতাস খেতে খেতে আমরা আসতে পারি। তো আমরা দেখতে দেখতে আমাদের শ্রীপুর এসে বললাম। তো সেখান থেকে অটোতে করে আমাদের বাসায় চলে যাব। আমরা ওভার ব্রিজে এসে কিছুক্ষণ ভিউ দেখলাম আর অটোতে করে নাইয়ের বাসায় এসে বললাম। তো নাইম গিয়েছে তার রুমে চাবি আনতে, আর আমি ছাদে পাখি নিয়ে উঠে পড়লাম। তো এখন নাইম আসবে। তো দেখতে পাচ্ছে নাইম এসে পড়েছে চাবি নিয়ে। তো আমরা এই পাখিটিকে সেই খাঁচার ভিতর যে একটি পাখি আছে তার সাথে আমরা যুক্ত করব। আর একটা খুশি সংবাদ হলো, নাইমের টাইগার মুরগি যে পালতো সেটি আজকে প্রথম ডিম দিয়েছে। আমাদের খুবই খুশি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার মুরগি আছে। তো এর ভিতর যে আপনারা 2 জোড়া ব্রাহ্মা দেখতে পাচ্ছেন, এগুলো বিক্রয় করা হবে। আপনাকে যদি নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ব্রাহ্মাগুলোকে আমি ভিডিওর সব শেষ অংশে আপনাদের দেখাবো, তো আপনারা আমাদের সাথেই থাকুন। ওকে। তো আমরা এখন যে পাখিটিকে এনেছি, তো নাইম সেই পাখিটিকে এনে এক জোড়া মিল করেছে। তো তখন আমার ফুটেজ নিতে মনে ছিল না। তো এখানে বিভিন্ন প্রকার কবুতর আছে নাইমের কাছে, মানে ছোট্ট একটা খামার বলতে পারেন আর কি। সকল প্রকার মুরগি, কবুতর, এরপর ঘুঘু পাখি আছে তার কাছে। তো নাইমের যে ছোট বোন সে কোনোভাবে বিশ্বাস করছিল না যে টাইগার মুরগি ডিম দিয়েছে, কারণ এর আগে তো কখনো টাইগার মুরগি ডিম দেয়নি, প্রথম ডিম দিয়েছে। তো নাইমের ছোট বোন ভেবেছিল তাদের যে দেশি মুরগি রয়েছে সেটি মনে হয় ডিম দিয়েছে, কিন্তু দেশি মুরগির যে টাইগার মুরগির ডিমের সাইজ কিন্তু অনেক বড়। তো আমরা তাকে ভিডিও ফুটেজ দেখালাম এবং তারপর বিশ্বাস করলো। তো এই হলো সেই এক জোড়া ব্রাহ্মা মোরগ। তো আপনারা কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম।